ঈদ যত ঘনিয়ে এসেছে ততই বাড়ছে রাজধানীর পশুর হাটে বিক্রি। গেল কদিন ক্রেতা সমাগম তেমন না হলেও বুধবার কোরবানির পশু কিনেছেন অনেকেই। হাটে ক্রেতা সমাগম দেখে অনেকটাই খুশি বিক্রেতারা, তবে দাম নিয়ে দুই পক্ষে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। স্বাদ আর সাধ্যের মিল হলেই পছন্দের পশু কিনে হাট থেকে বাড়ির পথ ধরেন ক্রেতারা। কোরবানির পশু কেনা হয়েছে, এটাই যেন বড় সন্তুষ্টি। 2,26,26 নিয়েছি, দাম রিজনেবল, দাম একটু তো বার্গেনিং করতেই হয়েছে। প্রথম দিকে চড়া দাম চাইলেও ঈদ যত ঘনিয়ে আসছে ততই সহনীয় দামেই পশু বিক্রি করে দিচ্ছেন ব্যাপারীরা। কালকের মধ্যে যদি একটু কম চায় তাহলে হয়তো নামতে পারে, তা নাইলে আগে বিগত বছরগুলো যেরকম হাই ছিল ওরকম হাই আছে। মোটামুটি এরকম চড়া না, এরকম দুমো না, মিডিয়াম আছে ভাই। গতবার আর এবারে তেমন ব্যবধান বেশিও না কমও না। বিকাল গড়াতেই হাটে বাড়তে শুরু করে ক্রেতার আনাগোনা। রাজধানীর প্রায় প্রতিটি হাটেই পশুর যোগান বেশ ভালো। হাটে এসে পশু পছন্দ করে দরদাম চলছে বেশ। পুরো হাট ঘুরে দরদাম করে ক্রেতারা জানান তাদের অভিজ্ঞতা। চড়া দামের অভিযোগের পাশাপাশি দর সহনীয় হওয়ার কথাও বলেন ক্রেতারা। যে অবস্থা এখনো তো তারা ছাড়তেছে না, আমাদের তো বাজেটের বাইরে হয়ে গেছে। শেষ পর্যন্ত হয়তো দাম এটা থাকবে না, দাম একটু করলে হয়তো বেচাকে আরো একটু অপেক্ষা করলে দামটা হয়তো আসবে। তো কালকে থেকে এখানে কয়টা গরু ভালো লাগছে, এখন বাবাকে যা বলবো যে কিনে বাবা আসবে কিনবে। কিছু কিছু ব্যাপারী আছে দাম এখনো চাইতেছে, দাম বাড়ার মতো কাছে যাওয়া যাবে না। অন্যদিকে ক্রেতারা অস্বাভাবিক কম দাম বলছেন, অভিযোগ ব্যাপারীদের। অনেকেই আছেন লোকসানের আতঙ্কে। কিছু গরু তো আপনার মনে হচ্ছে যে 2,000-5,000 টাকা লস যাচ্ছে, 2,000-5,000 টাকা উঠতেছে, এরকম হচ্ছে। যে টাকা কিনে আনছি সে টাকা আমাদের হচ্ছে না। আমরা ব্যবসায়ী হিসেবে খুব দুঃসময়ে পড়ে গেছি। 3 গাড়ি গরু আনছে, 7টা বিক্রি আছে। যে গরু আমাদের খামারে 3 লাখ কইছে, এই গরু এখানে কয় 1,70,000, 75,000, 80। সামনে দুদিনে বেচা বিক্রি ভালো হবে বলে প্রত্যাশা তাদের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।